হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বেঙ্গলে যে ইলেকশনটা হলো, বিজেপি জিতলো, অনেক ভালো হয়েছে। অনেক টিএমসি চলে গেছে, অনেক ভালো হয়েছে। টিএমসি অনেক খেয়েছে, অনেক রাজ করেছে। এই 14-15 বছর টিএমসি অনেক রাজ করেছে। রেপ হচ্ছে বেঙ্গলে, কাজ নেই, বাজ নেই, ছেলে পেলে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। যেখানে যায় সেইখানে টাকা, যেখানে যাচ্ছে সেখানে টাকা। হাসপাতালে যাবা সেখানেও টাকা খাচ্ছে, পৌরসভায় যাবা কোনো কাজ করতে সেখানেও টাকা খাচ্ছে, বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করতে গেলে সেখানেও টাকা খাচ্ছে। সব জায়গায় বেঙ্গল গভর্নমেন্ট পুরো খেয়ে ফেলেছে, টিএমসি পুরো খেয়ে ফেলেছে। ভালো হয়েছে টিএমসি হেরে গেছে, টিএমসির হারা দরকার ছিল। বিজেপি এসছে, এবার আশা করছি 5 বছর অন্তত অনেক ভালো কাজ হবে, বেকারত্ব অনেক ঘুচবে। আর বিশেষ করে বেঙ্গলে মুসলিম জাত এত বেড়ে গেছে, এত হয়েছে মুসলিম, এত হয়েছে, তাতে হোক কোনো ব্যাপার না। মুসলিম হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ব্যাপার না। কিন্তু এত পরিমাণে হয়েছে, আর যারা হয়েছে সবই বাংলাদেশি, বেঙ্গল থেকে ঢুকেছে। মোটামুটি 90 থেকে 1 কোটি মতন বাংলাদেশি মুসলিম রয়েছে। এতদিন মানুষের অনেক মুখ বুজেছিল, কিছু বলতে পারিনি। কিন্তু এখন সময় এসছে, এখন বুলডোজার চলবে বেঙ্গলে। ভালো হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি বিজেপি সরকার এসছে। আশা করছি অনেক ভালো ভালো কাজ হবে, অনেক উন্নয়ন হবে। মমতা ব্যানার্জি মনে হয় পাগল হয়ে গেছে। এখনও উনি বলছে আমি রিজাইন দেবো না। ওনার রিজাইন দেওয়া না দেওয়া দিয়ে কোনো ব্যাপার না, কোনো কথাই হবে না। ওনার রিজাইন দিক বা না দিক, রাজ্যপাল রয়েছে, বিজেপি সরকার রয়েছে, ওনার রিজাইন দেওয়া না দেওয়া দিয়ে কোনো কথা হবে না। লাথি মেরে রিজাইন দেওয়া হবে। মানে বোঝা যাচ্ছে না, মানে এত বছর রাজ করলো, তবু মানে কোনো আক্ষেপ নেই। এত ক্ষতি করেছে মানুষের, এত রেপ হয়েছে, এত মার্ডার হয়েছে, লজ্জা বলে কিছু নেই এদের মাথায়। মানুষ না, জানোয়ারের পর্যায়ে চলে গেছে, জানোয়ারের পর্যায়ে। শুনে খুবই খুশি হলো, কারণ আমি একটা কাজের সূত্রে 400 কিলোমিটার দূরে রয়েছি বাড়ি থেকে, তো বাড়িতে যেতে পারবো না। যাই হোক, যখন ছুটি পাবো বাড়ি যাব। আশা করছি অনেক উন্নয়ন অন্তত হয়ে যাবে। অনেক খুশি, মন থেকে অনেক খুশি হয়েছি যে না, নতুন সরকার এসছে। এই সরকার অনেক রাজ করেছে, অনেক খেয়েছে, অনেক মানুষকে কষ্ট দিয়েছে। এমনও হয়েছে যে বেঙ্গলে হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে, গাছের সাথে বেঁধে পুড়িয়ে মারা হয়েছে, এমন পরিস্থিতি এসছে। আর 13 বছর, 12 বছর, 8 বছরের বাচ্চা মেয়েদের রেপ করা হয়েছে এই মমতা সরকারের থাকাকালীন। আর ওর ভাগ্নে অভিষেক ব্যানার্জি, তো কি বলবো, এত গালাগালি দিতে ইচ্ছে করছে, তো ফেলে মারা উচিত। এখন দুটো কাজ সব থেকে বড় কাজ রয়েছে, যেটা হলো যে ওর ভাগ্নেকে, অভিষেক ব্যানার্জিকে জেলে ডালা দরকার, মোটামুটি 20 বছরের জন্য। তাহলে শান্ত হয়ে যাবে বেঙ্গলটা। বাংলাদেশি মুসলিম এখানে এসে বলছে যে টিএমসি জিতলে এইবার হিন্দুদের কেটে ফেলবে, ঘরে ঢুকে কেটে ফেলবে, রেপ করবে। করাচ্ছি তোদের রেপ, দাঁড়া না, তোদের রেপ, তোদের ওইখান দিয়ে ঢুকাবে, ওইখান থেকে বের করবে, মানে নিচ দিয়ে ঢুকাবে, ওপর দিয়ে বের করবে। রেপ করা